গুড মর্নিং। আজকে হচ্ছে 14 তারিখ। আমি এখন মাঠে যাচ্ছি ওই দাদাদের চা দিতে, বিয়ের ওরা যারা কাজ করছে ওদেরকে দাঁড়াও দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, কি অসভ্য এগুলো। বাস কি কিছু নিয়েছে দাদা? দেখি কত অবধি হয়েছে। লাইটিং ফাইটিং সব লাগানো হয়ে গেছে উপরে। যে উপরে লাইটিং গুলো ধরালে ভাল লাগে, এমনি লাইটও আছে। দাঁড়াও উপরটা একটু দেখে আসি। ঠিক আছে। এবার দুপাশে স্পঞ্জ মতো দিয়ে দিয়েছে। ও সাবলে পা লাগলো। ঠিক আছে। এদিকেও কমপ্লিট। এবার শুধু ওই ফুলের ব্যাকড্রপ গুলো বসানো বাকি। ও এদিকটাও হয়ে গেছে। খাবারের জায়গাটা কমপ্লিট। বাবা চোখে সব পিঙ্ক পিঙ্ক লাগছে। আজকে আমাদের বিয়ের গেট বসিয়ে দিয়ে গেছে। জানেও না, দিদি জানে না ভাই কি অর্ডার করেছে। তো এতক্ষণ বসে পরলাম, নেল পালিশ পরলাম হাতে পায়ে। এখন বাজে 2:20। এতক্ষণ আর কিচ্ছু ভ্লগ করা হয়নি, সেই সকালবেলা করেছি। তারপর থেকে সারা ঘর এই যে পরিষ্কার করলাম, ম্যাট্রেসগুলো তুলে সাইডে রেখে দিয়েছি। প্রভাত আমাদের দুপুরবেলা হওয়ার কথা ছিল, বাট সেটা চেঞ্জ হয়ে রাত্রিবেলা হচ্ছে, যার জন্য খুব শাইনিকে খুব সমস্যায় ফেলে দিয়েছি। ও বাড়ির থেকে বেরিয়ে গেছিলো। আমি 12টার সময় ফোন করে ওকে বলেছি, শাইনি এখন এসো না, বিকেলের দিকে এসে সাজিয়ে দাও, রাত্রিবেলা আইবুড়ো ভাতটা হবে। কারণ সকাল থেকে না আমাদের উঠতে একটু লেট হয়ে গেছে। কাল যেহেতু একটু খাটাখাটনি হয়েছে, এবার উঠতে লেট হয়েছে বলে সব কিছু লেটে হচ্ছে। 2:15-20 বেজে গেছে। বাবা এখন নারায়ণ পুজো করছে, তারপরে গপুদেরকে খেতে দেবো। অনেক লেট হয়ে গেছে। স্নান টান সব করিয়ে দিয়ে এসছি, শুধু বাবার পুজোটা হয়ে গেলে, বাবার হয়ে গেছে শেষের দিকে, এখন গপুদের খেতে দিতে যাব। যাই হোক, তো রাত্রিবেলা আইবুড়ো ভাত যখন হবে তখনই বিকেলের দিক থেকে শ্যুট করব। কারণ আমি সকাল থেকে এত কাজে ব্যস্ত, আমি আর কিচ্ছু ভিডিও শ্যুট করার টাইমই পাইনি। মাঠে ওই সকালেই একবার গেছি, তারপর আর যাওয়াও হয়নি। শুনলাম ওরা ফুল দিয়ে ডেকোরেট করতে শুরু করে দিয়েছে, ওই যে জায়গাগুলো রয়েছে আর কি, আমার বিশ্বর বসার, আমার বসার, তারপর বরমালা হবে যেখানে, ওই জায়গাগুলো করছে এখন। তো যাই হোক, দেখি বিকেলে যদি পসিবল হয় একবার গিয়ে দেখিয়ে আসবো। যে মেহেন্দির কালারটা খুব সুন্দর এসছে। ওপরের দিকটা আর একটু টাইম লাগে, ওপরের দিকটা কালকে ভালো কালার আসবে, ওই জন্যই 2 দিন আগে করে। কারণ এই হাতের কালারটা চলে আসে তাড়াতাড়ি, কিন্তু এই ওপরের দিকের কালারটা আসতে একটু টাইম লেগে যায়। এই হাতে পরিয়েছে সুন্দর, বেশ ভালো পরিয়েছে। আমি যেরকম বলেছিলাম ময়ূর থাকবে, তারপরে এই যে তবলা, সানাই, হাতের ভেতরেও ময়ূর, যেরকম বলেছে ও সেরকমটাই করেছে। সুন্দর পরিয়েছে বেশ, কিন্তু এই কালারগুলো আসতে একটু টাইম লাগবে। এগুলো কালকে আসবে, আজকে আসবে না। আর কেমন ক্যামেরাতে ঝাপসা আসছে, বুঝতে পারছি না কেন। এই জায়গাটা কালারটা ক্যামেরা নিতে পারছে না ঠিক মতো। এই হাতে এখনও নেল পালিশ পরা হয়নি, কে পরিয়ে দেবে কে জানে। দিদিরা ফাঁকা না হওয়া অবধি বলতে পারছি না। আমাকে বলছে এই হাতে নোখ রাখুনি কেন। আমি বলছি না, সম্ভব না, গপুদেরকে খাওয়াতে হয়, স্নান করানো খাওয়ানো অসুবিধা হয়ে যায়। এই যে দুপুরবেলা গোপসোনাদেরকে খেতে দিলাম। ক্যামেরাটায় কি হয়েছে কে জানে, হাতে তেল লেগে কেমন ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে। তো এই এখন দুপুরবেলা শুধু ভাত, পনির আলুর তরকারি, পায়েস আর হচ্ছে স্যালাড, মানে শসা আর লেবু। আর ভালো মন্দ যেটা হবে সেটা রাত্রিবেলায় গোপসোনাদেরকে দেবো, দিয়ে তারপর আমার আইবুড়ো ভাত হবে। কারণ এখন আর টাইমে আর কুলোতে পারেনি এর থেকে বেশি। এদিকে জলের সব রয়েছে, আর এদিকে এই যে প্লেট আছে কিনে আনা হয়েছে। এদিকে তো সব তো জিনিস রয়েছে, আগের দিন দেখালাম। শ্রী রয়েছে, শ্রীটা একটু বেঁকে গেছে। এদিকে কুলো টুলো সব সাজানো হয়েছে। এদিকে জল দিয়ে গেছে, জল আছে।
না না না, দাঁড়াও আমি আসছি। এদিকে এই যে এখন রান্না হচ্ছে, মামি রান্না করছে এদিকে। একটু আগে সব একা একা পরিষ্কার করেছি। তারপরে এইদিকে লাইট লাগানো হয়েছে, সাইডের এইগুলো লাগানো হচ্ছে। এই যে সব লাইটিংয়ের কাজ করছে এখনো এইগুলো সাইডের কমপ্লিট হয়নি। এই সাইডে সব আমি পাথর সব সরিয়েছি আজকে, সামনেটাও প্লেন করে দিয়েছি। এখন বোন একটু ফেসিয়াল করে দিয়েছে, ওই তাই মুখে লাগিয়ে বসে আছি। 15 মিনিট বললো বসতে, 15 মিনিট বসে তারপর দেখি আবার বেরোতে হবে। এখন আমি আর বাবা মধ্যমগ্রাম চৌমাথার এখানে বাজার রোডের দিকে যে হাট রয়েছে ওই হাটে এসছি। প্রচুর বড় হাট, এটা প্রচুর বড়, সব জিনিস রয়েছে এখানে। এখন সবে বাজার সবাই নাচ করছে। তো এই 3:45 মতো বাজে, আমি এখন একটু মাঠে যাচ্ছি, দেখি কাজ কতদূর হয়েছে একটু দেখে আসি। উফ বাবা, কি ঠান্ডাটাও লাগছে এখন দিকে, বাইরের দিকে। কালকে কি করব কে জানে। বাস এসে নিয়ে গেছে, অনেকবার বলা হয়েছে, তারপরে এসে বাসগুলো নিয়ে গেল ফাইনালি। ওরা সব জিনিসপত্র নিয়ে চলে এসছে, সোফা টোফা নিয়ে। বাবা, আরে বাস এত দূর হয়ে গেছে, এটা তো আমি টেরই পাইনি। সোফাগুলো রাখা, বাহ, ডেকোরেশন অনেকটা হয়ে গেছে। গায়ে হলো তো, এই যে এই জায়গাটা, ওই ওয়ালটা, এই জায়গাটা। হ্যাঁ, ওখানটায় করলে কি ভালো হবে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে ওই জায়গাটাতে করে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি বলেন তো এই ওয়ালটা মানে সোজাসুজি এই ওয়ালটা এইদিকে মুখ করে থাকে। না না থাক, ওই লাইটিং এর দেয়ালটাতেই করে দিন তাহলে। কারণ ওইটা তো লাইট লাগানো নেই, যদি ওইটা করেন তাহলে ওইটা ভালো, এই লাইটগুলো ঢাকা পড়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, না তাহলে তো আবার লাইটগুলো ঢাকা পড়ে যাবে। আর যদি বলেন এখানে করতে, এখানেও করে দিতে হবে। এই জায়গাটাতে বলেছিলাম আমি ফার্স্টে, এই জায়গাটাতে, এইখানটাতেই করে দিন তাহলে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, এইখানটাতেই করে দিন, এই সাইড, দরজার সাইড করে, অসুবিধা নেই। বাহ, সুন্দর হয়েছে, এটা বেশ ভালো লাগছে। আর এটা গেট তৈরি হচ্ছে। দিকে হয়ে গেছে অনেকটা। এই যে গায়ে হলুদের পদ্ম চলে এসছে, পিঁড়িটাও চলে এসছে, আর এখানটাতে ফুল দিয়ে সাজানো হবে। আমি এসেছিলাম ওদেরকে একটু জল দিতে, জল শেষ হয়ে গেছে, তাই কাজ অলমোস্ট কমপ্লিট। এখন অনেক বাকি রয়েছে, ভেতরে গেট বসানো হয়নি, এখন গেট বসাবে হয়তো, নাকি আজকে বসাবে না কালকে সকালে বসাবে জানি না। বানাচ্ছে তো, বানিয়ে রাখছে, বাট বসাবে কবে জানি না। এখন মেজদি আর মনীষা যাচ্ছে বাজার করতে কালকের, আমাকে আর নেবে না। ও, ওরা কি করছে, লাইটিং,
আচ্ছা আচ্ছা, লাইটিং ধরাতে হবে বলে গাছের ডাল কাটছে কিছু কিছু, এই লাইটিং ধরাতে হবে বলে গাছের ডাল কেটে দিচ্ছে কিছু কিছু। মায়ের তো হেভি দুঃখ হয়ে যাবে রে, তুই শিউলি গাছের ডাল কাটছে। কিছু করার নেই, নাহলে লাইটিং ঝোলাতে পারবে না তো। এখন আবার একটু ও বাবা লাইটিং ধরিয়ে দিয়েছে। এখন মাঠে এসেছি, ওই গাড়ি সাজাতে হবে কালকে, সেইটা বলার জন্য দাদাকে। বাবা লাইটিংগুলো সব ধরিয়ে দিয়েছে, এই জায়গাটা সুন্দর লাগছে। একটা প্রতিযোগিতা হবে কে কতক্ষণ বসে থাকতে পারে পিড়িতে চুপ করে। আর আমার এখন প্রতিযোগিতা হবে 2 ঘন্টা ধরে, কে কতক্ষণ শান্ত হয়ে বসে থাকতে পারে। চলে এসছে এখন আমার আইবুড়ো ভাতের মেকআপ চলছে। ওকে আজকে মাঝ দুপুরে আমার বাড়ি পাঠিয়ে দিয়েছি আমি। সে টাইমের মধ্যে কিছুতেই হচ্ছে না। আমি তাহলে আমি ফোন করে বলি, ফটোগ্রাফার বলা, লোকজনকে বলা, যাদের যাদের বলা ছিল সবাইকে ধরে ধরে তখন ফোন করেছি, করে বলেছি কি যে দুপুরবেলায় মানে অনুষ্ঠানটা রাতে হবে, রাতে এসো। দেখি নিজেরই খারাপ লাগছে, দুপুর 12টার সময় তাদেরকে জানাচ্ছি, চিন্তা করো। আজকে আগে চোখের মেকআপটা করিয়েছো না? হ্যাঁ হ্যাঁ। চুল বাঁধা হয়ে গেছে, এখন ফুল দিয়ে দেবে, কমপ্লিট অলমোস্ট। ও গয়না টায়না পরা বাকি। ফুল এই যে মান্টি দিদি চলে এসছে। আর কেউ, এই অলি কোথায় গেল? অলি এখনো মনে হয় মৌদের বাড়ির থেকে আসেনি। সুন্দর হয়েছে সাজটা, আজকের সাজটা আমার বেশি পছন্দ হয়েছে। হ্যাঁ আজকের সাজটা বেশি সুন্দর হয়েছে। শাইনি আজকের সাজটা কিন্তু 3 দিনের মধ্যে আজকেরটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। এখনো 3টে সাজ বাকি আছে। হ্যাঁ প্রথমে মনীষাকে দিদি ডাকছিল, তারপর বলছে না এটা কুট্টিমা, এই যে আমাদের সবার ছোট্ট মনু। হ্যাঁ ও আসামে বাড়ি, কিন্তু ওরা অনেক ভিডিওতে শুনেছে যে আমার বড় জেঠু থাকে আসামে। হ্যাঁ কি গলারটা? না না এটা কোয়েলি দিয়েছে। আইবুড়ো ভাত খেয়েছি যেদিনকে কাকিমার ওখানে, সেদিনকে কাকিমা দিল না, ওই কাকিমা শাড়ি দিয়েছে আর কোয়েলি কানে গলার সেটটা দিয়েছে। ও এখন ফটো দেখে দেখে বলছে কোনটাতে বিশ্বকে বাচ্চা বাচ্চা লাগছে, আমাকে বাচ্চা বাচ্চা লাগছে। হ্যাঁ ওগুলো অনেক পুরনো ছবি, 17, 18, 19 সেই টাইমে। এটাই তো মানে কি বলবো, একটা পার হলো যে জিনিসটা, দ্যাটস দ্য থিং। হ্যাঁ দিচ্ছি। শাখা পলা নিয়ে এসছে মেজদি। কই ড্রেসগুলো এখনো পরাইনি তো, এই জামাগুলো এইগুলো দেখলে নাকি মেজির পরতে ইচ্ছা করে। এই যে শাখা পলা নিয়ে এসছে, একটু মা বললো রাধা গোবিন্দকে দিতে আগে, দাঁড়াও একটু দেখে নি আমি আগে, পায়ে দিতে আর কি, পায়ে দিয়ে তারপরে দেখ। ওই যে তুই যেটা কাটলি কচু পাতা বলেছি, কলা পাতা, ওই থালাটার মধ্যে দিয়ে দেখ তো, ছোট হবে না তো? তাহলে একটু বড় করে কাটতে পারতি তো। ও ঠিক আছে কোনো ব্যাপার না, মাঝখানে ভাতটা দেবে, 2 পাশ থেকে ইয়ে হয়ে থাকে। হয়েছে ফটোশুট হয়েছে, এখন ভিডিও শুট হচ্ছে। সুন্দর লাগছে। না না জালকাতা আলাদা, এটা খুব সুন্দর রে, কালারটা এত সুন্দর, লাইটে একদম এদিক ওদিক চকচক করছে। তো পুচু কালকে আর বৌভাতে ছুটি পেয়েছো তো? কি করবে জানি না, কালকে তো আসবে। না না বৌভাতে ছুটি নিতে বলবা, কালকে আমি বলে দেবো। কুকুর ও খুব সুন্দর হয়েছে গো, দারুণ হয়েছে। বাহ এইটা আঁচলটা না? হ্যাঁ এইটা, এই যে আঁচলটা, বাহ দারুণ লাগছে। কত শাড়ি পাচ্ছি আমি, কিন্তু কোথাও ঘুরতে না গেলে তো আমার পরা হবে না রোজগার। না সুন্দর লাগছে, সুন্দর হয়েছে গো শাড়িটা, খুব সুন্দর হয়েছে। বডি আর পল্লবদার যারা সকালে খায়নি তাদের প্রেজেন্ট প্লিজ। তাহলে এই যে আমি একটা খেলে নি, একটু ভেঙে খাবো, আর বাকি খাবারই দরকার নেই, দৃষ্টিভোগ। এই কাল সকালে আবার আমাকে নাকি দৃষ্টিভোগ করাবে। আমাদের বাড়ি কি দৃষ্টিভোগ বলতে? মানে দৃষ্টিভোগ মানে ও যেটা খেয়েছিল না, দেখে চলে যায়, মানে খাই না, খাবার সামনে আনে দেখো। কটা
কাজই দাম নেই। তারপর আমার মেয়ে ঘুম যা হালকা না, সকালবেলা 1 ঘন্টার মধ্যে উঠে মামা ওই দুটো খোল, তুই ওটা পানি না দিলে হয়। আসলে বসে পাবো না। ধান দুধ যতকাল মাইচ্ছা থাইক্য ততকাল, ঠাকুমা বলতো না? ফটো তুলছিল তুমি তো আমি বড় ওইটা তোকে লাড্ডু খাওয়াচ্ছে না কি খাওয়াচ্ছে? ওই দেখ আর কি খাওয়াচ্ছে, একটু ফটো তুলি। খুলে যাও, তোমার চটি খুলে যাও, তুলতে পারছি আর কি খাবে বুদ্ধিকে? এবার একটু তুমি খাও, ও যখন এটা আশা করে নিয়েছিল। এত ভালো লাইট, এবার মেসি আর এখানে তো সেম টু সেম। এরকম করে লেট করছিস কিন্তু। আচ্ছা ঠিক আছে, এই নাও তাকাও। রেডি মাম্মা? পোজ দেয়। এখন বাজে রাত্রি 10:30। আমার খাওয়া কমপ্লিট। আমি একটু বাইরে বেরোলাম, বাইরে লাইটিং দিয়েছি একটুখানি দেখার জন্য। আমি তো দেখতেই পাইনি যে বাবা সুন্দর লাইটিং করেছে। আজকে মায়ের গাছের একটু ডালও কেটেছে লাইটিং ঝোলাবার জন্য। কি হয়েছে? খুব ঠান্ডা বাইরে। আমারই তো ঠান্ডা করাচ্ছে বাবা, সোয়েটার ছাড়া বাইরে বেরোনো মুশকিল। আমি খুব ঠান্ডা লাগছে, ভাবছি কি করবো। একবার মাঠের দিকে একটু যাবো কি যাবো না। না থাক, রাত হয়ে গেছে, 10:30 বাজে, এখন আর মাঠের দিকে যাব না। ওরা মনে হয় চলে গেছে। যাই হোক, আজকে আইবুড়ো ভাতের ব্লগটা এখন এন্ড করে দিচ্ছি। আর কিছু দেখাবার মতো নেই। এখন গিয়ে ফ্রেশ হবো, চেঞ্জ করবো, তারপর ভোরবেলা তো আবার 4টায় উঠতে হবে। বিয়ের ব্লগ আলাদা করে শ্যুট করার চেষ্টা করব। আমি জানি না কতদূর কি পারবো, লোককে দিয়ে দিয়ে যতটা পসিবল হবে করব, কারণ আমার নিজের পক্ষে তো সম্ভব না। তো যাই হোক, তো চলো টাটা, পরে ব্লগে দেখা হচ্ছে, বিয়ের ব্লগে। রাধে রাধে।